একসাথে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা ছেলে। 40 বছর বয়সে একই পরীক্ষার হলে বসে ছেলের সাথে পরীক্ষা দিচ্ছেন এই মা। ছোটকাল থেকে আমার এসএসসি পরীক্ষাটা কেমন হয় এটা দেখার জন্য আমার খুব ইচ্ছা ছিল। অন্যদিকে স্ত্রী ও সন্তানদের শিক্ষিত করতে ভ্যান চালিয়েই দিনের অর্ধেক সময় পার করছেন স্বামী নজরুল ইসলাম। তবু তাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছেন তিনি। আমার মত আছে, তাকে আমি লেখাপড়া মানে ওই যতদিন শিখবো ততদিন শিখাবো। আমি যে ভ্যান চালাই, এই লোকের গরু বর্কি সাদা ভাগিলি পুষি বেশি কিনে যদি লাভ হয় ওটি আমার সংসারে দিতে হয়। বয়স 40, তবু থেমে যায়নি স্বপ্ন। বাড়ির সব কাজ শেষ করে ছেলের সাথে একই টেবিলে পড়তে বসেন তিনি। নিয়েছেন পরীক্ষার প্রস্তুতি। পড়াশোনা করা এটা আমার খুব ইচ্ছা, যে আসলে আর্থিক অবস্থার কারণে আমি আগে পারিনি। এবার একসাথে এসএসসি পরীক্ষায় বসেছেন মা ও ছেলে। একই পরীক্ষার হলে বসে প্রশ্নের উত্তর লিখছেন ফুলঝুরি বেগমও। আমরা দুই মেয়ে যে একসাথে আসি, ক্লাসে আমাদের একসাথে পড়েছে একই রুমে। নাটোরের লালপুর উপজেলার দূরদুরিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা ফুলঝুরি বেগমের ছোটবেলায় বিয়ের কারণে থেমে গিয়েছিল পড়াশোনা। সংসার, সন্তান আর অভাবের সঙ্গে লড়াই করেই কেটে গেছে জীবনের অনেকটা সময়। কিন্তু মনের ভেতর লুকিয়েছিল একটাই স্বপ্ন, একদিন এসএসসি পরীক্ষা দেবেন। কিন্তু বাবা মায়ের আর্থিক অবস্থার কারণে বাবা মা পরীক্ষাটা দিতে পারেনি, আগেই বিয়ে দিয়ে দিয়েছে। অবশেষে সেই স্বপ্ন পূরণ হচ্ছে ছেলে মনিরুল ইসলামের হাত ধরে। মা ছেলে দুজনই এবার অংশ নিয়েছেন এসএসসি ভোকেশনাল পরীক্ষায়। আইসি সংসারিকের অবস্থা, ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে পারিনি, তো এখন এটা চেষ্টা করলাম। স্বামীর সমর্থনে মানুষের কটু কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছেলের সাথে পরীক্ষা দিতে পেরে খুশি ফুলঝুরি বেগম। লেখাপড়ার ভাই শেষ হয় না, লেখাপড়া শিখলে ভালো। পরিবারে তার বাচ্চা দুইটা আছে, ছেলে মেয়ে, সে তো লেখাপড়া করতে পারে, কিন্তু আমি তো মূর্খ, আমি তো পারিনি। আর আমি শিক্ষিত হ্যাঁ, ছেলেপেলে লেখাপড়া করতে পারবো, কিন্তু মা মূর্খ হলে তাহলে ছেলেপেলে লেখাপড়া শিখিতে পারে, শিক্ষিত হলে আরো ভালো পারে, ছেলে মেয়ে পড়াতে হয়। এইভাবেই চলে ভাই। আমার এই সয় সম্পত্তি নাই, আমার শরীরই আমার সম্পদ। ছেলে মনিরুলের চোখেও গর্ব। মায়ের কঠোর পরিশ্রম দেখে অনুপ্রাণিত হন বলেও জানান তিনি। আমার খুব ভালো লাগছে, আমি আর আমার আম্মু এসএসসি পরীক্ষা দিচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই পাস করতে পারি। এটি শুধু লালপুর নয়, পুরো দেশের জন্য নারী শিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণাদায়ক একটি দৃষ্টান্ত বলে জানান লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ। আশা করছি উনি অনেক দূর এগিয়ে যাবেন। এটা আসলে আমাদের যে লালপুর না, পুরো দেশের জন্য, বিশেষ করে নারীরা যে এগিয়ে যাবে শিক্ষার ক্ষেত্রে, এটা একটা অনুপ্রেরণামূলক কাজ হবে। কারণ এটা অন্যদের অনুপ্রাণিত করবে যে আসলে শিক্ষার কোনো বয়স নেই, কোনো নির্দিষ্ট বয়সের মধ্যে থেমে থাকা যাবে না। আমাদেরকে বয়স পেরিয়েও যে শিক্ষা অর্জন করতে হবে। যে কোনো বয়সের মানুষই সে যে কোনো সময় শিক্ষিত হওয়ার জন্য পদক্ষেপ নিতে পারে। এটা আমাদের যে বয়স্ক শিক্ষাকে অনুপ্রাণিত করবে, যারা এখন কম বয়স্ক আছে তাদেরকে উৎসাহিত করবে। এটা আমি ওই নারীকে সাধুবাদ জানাই যে তিনি আসলে একটা দৃষ্টান্ত স্থাপন করছেন। লালপুরের এ মা ছেলের গল্প এখন পুরো এলাকায় অনুপ্রেরণা হয়ে উঠেছে, কারণ স্বপ্নের কোনো বয়স হয় না। ইচ্ছা শক্তি মানুষকে এগিয়ে নেয় নতুন পথে।